নমস্কার। আজকের আলোচনাটা তুলসী গাছের পাশে কেন আমরা প্রদীপ জ্বালাই সেই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এর পেছনে তাৎপর্যটা কি? ঠিক, আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও থেকে কিছু তথ্য আছে যেখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেবী সত্যভামাকে বুঝিয়ে বলছেন এই প্রথার কারণ আর এর মাহাত্ম্য। হুম। চলুন এই ধর্মীয় আচারের গভীরে যে বিশ্বাস, যে গল্পগুলো আছে সেগুলোর প্রতি কি অর্থটা একটু বোঝার চেষ্টা করি আজ। একদম। আর গল্পটার শুরুটাও বেশ ইন্টারেস্টিং। দেবী সত্যভামা উনিই প্রশ্নটা করছেন শ্রীকৃষ্ণকে। ও আচ্ছা, কি জানতে চাইছেন? উনি খুব সহজভাবেই জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুলসী গাছে কেন জল দেয়া হয়, বা ধরুন এর পাশে প্রদীপই বা কেন জ্বালাতে হয় রোজ। সাধারণ প্রশ্ন, কিন্তু এর উত্তরটাই তো আসল। ঠিক। উত্তরে শ্রীকৃষ্ণ যা বলছেন তা হলো তুলসী আসলে দেবী লক্ষ্মীরই একটা রূপ, তার অবতার। হুম, লক্ষ্মীর অবতার। বাহ। হ্যাঁ, আর যেহেতু তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণেরও প্রিয়। উনি আরও বলছেন, যেমন সব মাসের মধ্যে কার্তিক মাস সেরা, তেমনি সব উদ্ভিদের মধ্যে তুলসীই শ্রেষ্ঠ। তার শুধু পুজোর ব্যাপার নয়, একটা শ্রেষ্ঠত্বের সম্মানও দেওয়া হচ্ছে। একদম। আর শ্রীকৃষ্ণ নাকি এও বলেছেন যে তুলসী পাতা ছাড়া তিনি কোনো ভোগ বা প্রসাদ নিবেদন গ্রহণই করেন না। তাই নাকি? আর রোজ জল দেওয়াটা? হ্যাঁ, প্রতিদিন তুলসীতে জল দেওয়াটাকে উনি খুব জরুরি বলেছেন। আর এই পুরো বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্যই উনি একটা পুরনো দিনের গল্প শোনান। একটা গল্প? বেশ আকর্ষণীয় লাগছে শুনতে। হ্যাঁ, শ্যাম শর্মা নামে এক ধনী বৈশ্যের গল্প। বেশ পয়সাওয়ালা ছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। ও, তো উনি নিশ্চয়ই সন্তান চাইবেন। অবশ্যই। সেই আশাতেই তিনি বশিষ্ঠ মুনির কাছে গেলেন। বশিষ্ঠ মুনি, যিনি তার দিব্য দৃষ্টি দিয়ে সব দেখতে পেতেন। ঠিক। উনি ধ্যানযোগে দেখলেন যে শ্যাম শর্মার এই জন্মে সন্তান না হওয়ার পেছনে কারণ আছে, পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্ম কি করেছিলেন তিনি? আগের জন্মে উনি এক ক্ষুধার্ত গাভী আর তার বাছুরকে খুব তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিলেন। সেই অভিশাপেই এই জন্মে তিনি সন্তানহীন। বলেন কি, গাভী আর বাছুরকে তাড়ানোর ফল? হ্যাঁ, তবে মুনি প্রতিকারও বললেন। দুটো উপায়। এক হলো পুত্রেষ্ঠি যজ্ঞ করতে হবে, সন্তান পাওয়ার জন্য যে বিশেষ যজ্ঞ। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো গোদান, পুণ্য অর্জনের জন্য গাভী দান করা। আচ্ছা আচ্ছা, কর্মফল আর তার প্রতিকার। বেশ, তো যজ্ঞ আর গোদান কি হলো? আর যজ্ঞ যখন শেষ হলো, তখন যজ্ঞের আগুন থেকে স্বয়ং অগ্নিদেব উঠে এলেন। অগ্নিদেব নিজে? হ্যাঁ, এবং তিনি বর দিলেন যে শ্যাম শর্মার পুত্র হবে। কিন্তু একটা কিন্তু ছিল। কিন্তু কি সেটা? বর দিলেন যে ছেলেটির আয়ু হবে মাত্র 18 বছর। মাত্র 18? এ তো ভয়ানক কথা। একদিকে সন্তান প্রাপ্তির আনন্দ, অন্যদিকে এইরকম একটা খবর। ঠিক তাই। শ্যাম শর্মার মনের অবস্থা ভাবুন। যাই হোক, ছেলে হলো। 16 বছর বয়সে তার বিয়েও দেওয়া হলো। বিয়ে হলো কার সাথে? সুভদ্রা নামে একটি মেয়ের সাথে। মেয়েটি যেমন গুণবতী, তেমন পতিব্রতা, স্বামীর প্রতি অসম্ভব নিবেদিত প্রাণা। কিন্তু সুভদ্রা কি জানতেন স্বামীর এই অল্প আয়ুর কথা? না না, বিয়ের সময় তিনি কিছুই জানতেন না। তাহলে সত্যিটা কবে সামনে এলো? যখন ছেলেটির 18 বছর বয়স প্রায় হয়ে এলো, মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসছে, তখন শ্বশুর শ্যাম শর্মা সব কথা পুত্রবধূকে খুলে বললেন। শুনে সুভদ্রার কি অবস্থা হলো? নিশ্চয়ই ভেঙে পড়েছিলেন। না, এখানেই অবাক হওয়ার মতো ব্যাপার। সুভদ্রা ভেঙে তো পড়লেনই না, উল্টে একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে বসলেন যে তিনি স্বামীকে রক্ষা করবেনই। বলেন কি, এই পরিস্থিতিতেও এত মনের জোর? হ্যাঁ, আর তিনি শ্বশুরের কাছে খুব সাধারণ কয়েকটা জিনিস চাইলেন। একটা প্রদীপ, এক কলসি জল, আর একটা গোমাতা গাভী। প্রদীপ, জল আর গাভী, এগুলো দিয়ে স্বামীকে বাঁচাবেন? হ্যাঁ, শুনতে সাধারণ লাগলেও এর পেছনে ছিল গভীর বিশ্বাস আর পরিকল্পনা। অসাধারণ। তো স্বামীর মৃত্যুর সেই নির্দিষ্ট দিনে কি করলেন তিনি? এই জিনিসগুলো কাজে লাগালেন? ঠিক তাই। যেদিন স্বামীর 18 বছর পূর্ণ হলো, সেদিন সকালে উঠে তিনি তুলসী গাছে একটা চুনরি, লাল বা রঙিন কাপড়, সেটা অর্পণ করলেন আর প্রার্থনা করলেন স্বামীর মঙ্গলের জন্য। তুলসী গাছে চুনরি কেন? বিশ্বাস করা হয় এতে দেবী তুলসী তার সোহাগ রক্ষা করেন, স্বামীর আয়ু আর সৌভাগ্য। আর সেটাই হলো প্রথম দফায় যখন যমদূত এলো, যমের বার্তাবাহক, সে নাকি তুলসীর এই রক্ষা কবচের জন্য ঢুকতেই পারল না, ফিরে গেল। অবিশ্বাস্য।
তারপর প্রদীপটা কখন জ্বালালেন? সন্ধ্যায় তুলসীতলার পাশে সেই প্রদীপটা জ্বালিয়ে দিলেন। প্রদীপের আলো, আগুনের শিখা, সেটা তো পবিত্রতার প্রতীক। হ্যাঁ, যজ্ঞেরও প্রতীক। একদম। সেই আলো একটা অদৃশ্য বেড়া তৈরি করল। ফলে পরের বার যখন যমদূতেরা এলো, তারা সেই আলোই আর এগোতে পারল না, আবার ব্যর্থ। পরপর দুবার ব্যর্থ। জল আর গোমাতা কখন কাজে লাগলো? ভোরের দিকে সুভদ্রা ঘরের দরজার ঠিক বাইরে জল ভর্তি কলসিটা রেখে দিলেন। জল তো জীবনের প্রতীক, পবিত্রতার প্রতীক। ঠিক। বলা হয় জলদেবতা বরুণ সেই ঘরে রক্ষার ভার নিলেন। ফলে তৃতীয়বার যখন যমদূত এলো, তারাও ব্যর্থ হয়ে ফিরে গেল। বাহ, 3 বার। এরপর তো গোমাতা। হ্যাঁ, যখন চতুর্থবার দূত এলো, তারা দেখল ঘরের দরজার সামনে একটা গরু বাঁধা। হিন্দু ধর্মে গোমাতাকে তো অত্যন্ত উঁচুতে স্থান দেওয়া হয়। গো হত্যা মহাপাপ। ঠিক, সেই পাপের ভয়ে আর গোমাতার যদি কোনো অভিশাপ লাগে, সেই আশঙ্কায় যমদূতেরা এবারও সাহস করল না। চতুর্থবারও ফিরে গেল। সুভদ্রার বুদ্ধি আর ভক্তি দুটোই তারিফ করার মতো। প্রতিটা পদক্ষেপে কি গভীর বিশ্বাস! কিন্তু যমদূতেরা বারবার ব্যর্থ হলে তো যমরাজ নিজে আসবেন। ঠিক ধরেছেন। দূতদের এই বারবার ব্যর্থ হওয়া দেখে যমরাজ প্রচণ্ড রেগে গেলেন। উনি নিজেই এলেন ছেলেটির প্রাণ নিতে। এবার কি হলো? সুভদ্রা কি ভয় পেয়ে গেলেন? না, একদমই না। তিনি যমরাজকে দেখে ভয় পাওয়ার বদলে এগিয়ে গিয়ে নতজানু হয়ে প্রণাম করলেন, তার স্তুতি করলেন। যমরাজের স্তুতি? হ্যাঁ, তার এই ভক্তিতে আর সাহসে যমরাজ খুব প্রসন্ন হলেন। খুশি হয়ে তিনি আশীর্বাদ করে বসলেন, সদা সৌভাগ্যবতী ভব। সদা সৌভাগ্যবতী ভব মানে চিরকাল সৌভাগ্যবতী থাকো। হ্যাঁ, আর ঠিক এই মুহূর্তের জন্যই যেন সুভদ্রা অপেক্ষা করছিলেন। তিনি যমরাজের দেওয়া আশীর্বাদটাকেই তার যুক্তি হিসেবে ব্যবহার করলেন। কি বললেন তিনি? খুব বিনয়ের সাথে বললেন, হে ধর্মরাজ, আপনি নিজেই তো এইমাত্র আমাকে সদা সৌভাগ্যবতী থাকার বর দিলেন। এবার আপনি বলুন, আমার স্বামীকে যদি আপনি নিয়ে যান, তাহলে আমি সদা সৌভাগ্যবতী থাকি কি করে? বাহ, কি অসাধারণ যুক্তি! যমরাজ তো নিজের কথাতেই ফেসে গেলেন। একদম। একদিকে তার কর্তব্য প্রাণ হরণ করা, অন্যদিকে নিজেরই দেওয়া বর। সুভদ্রার এই বুদ্ধি, এই ভক্তি, এই পতিব্রতা সব দেখে যমরাজ মুগ্ধ হয়ে গেলেন। তাহলে হার মানলেন যমরাজ? হার মানলেন এবং খুব খুশিও হলেন। তিনি শুধু সুভদ্রার স্বামীর প্রাণ ফিরিয়ে দিলেন তাই নয়, তাকে 100 বছর আয়ুর বর দিলেন। 100 বছর? কোথায় 18 আর কোথায় 100? হ্যাঁ, আর শুধু তাই নয়, যমরাজ তখন ঘোষণাও করলেন যে বাড়িতে তুলসী গাছ রোপণ করা হয়, সন্ধ্যায় তার নিচে প্রদীপ জ্বলে, যেখানে গোমাতা থাকে আর দরজায় জলভর্তি পাত্র রাখা হয়, তেমন গৃহে অকাল মৃত্যু বা যমদূত প্রবেশ করতে পারে না। তাহলে এই গল্পটাই ব্যাখ্যা করছে যে কেন তুলসীর পাশে প্রদীপ দেয়া হয় বা অন্য আচারগুলো পালন করা হয়। শ্রীকৃষ্ণ এই গল্পটা শুনিয়েই তাহলে সত্যভামাকে বুঝিয়েছিলেন। ঠিক তাই। শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী এই আচারগুলো মানে তুলসী পূজা, প্রদীপ দেওয়া, গোসেবা করা, জলভর্তি ঘট রাখা, এগুলো শুধু শুকনো নিয়ম নয়, এগুলো সংসারের সুখ আনে, সমৃদ্ধি আনে। হ্যাঁ, দুঃখ দূর করে আর সবচেয়ে বড় কথা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে, ঠিক যেমন সতী সুভদ্রার ক্ষেত্রে হয়েছিল। প্রতিটা জিনিসেরই একটা প্রতীকী অর্থ আছে। তুলসীর পবিত্রতা, আগুনের তেজ, জলের জীবনদায়িনী শক্তি, গোমাতার আশীর্বাদ, সব মিলিয়ে একটা শক্তিশালী রক্ষা কবচ তৈরি হয়, বুঝলেন তো? সত্যি এক অসামান্য কাহিনী। এটা শুধু একটা ধর্মীয় আচারের উৎসই ব্যাখ্যা করল না, এর ভেতরে মনে হচ্ছে আরও গভীর কিছু বার্তা আছে। কিরকম? ভাবছি এই গল্পতে কি শুধুই একটা পুরনো লোককথা, নাকি এর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? যেমন ধরুন, খুব কঠিন পরিস্থিতিতেও বিশ্বাস, ভক্তি আর উপস্থিত বুদ্ধি দিয়ে লড়াই করার একটা ইঙ্গিত, অসম্ভবকে সম্ভব করার কথা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুললেন। ভাবনার বিষয় তো বটেই। হয়তো এসব গল্প, এই বিশ্বাসগুলো, এগুলো শুধু ধর্মীয় আচারের ব্যাখ্যা নয়, হয়তো এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনের জোর, প্রতিকূলতাকে জয় করার ইচ্ছে আর গভীর আস্থার একটা প্রতীকী রূপ হিসেবে চলে আসছে। এই প্রতীকী অর্থগুলো নিয়ে আরও ভাবা যেতেই পারে, তাই না?